তো বন্ধুরা এই অপশনে একটা ক্লিক করার পর এখান থেকে আপনি 3D লোগো মুকআপ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত লোগোটা কিন্তু তৈরি আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আরো একটি নতুন ডেডিকেটেড ভিডিও নিয়ে আমি নাহিদ চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনাল 3D লোগো মেক করবেন ক্যানভা প্রো দিয়ে। তো ক্যানভা প্রো দিয়ে লোগো মেক করার জন্য আপনারা কাস্টম সাইজটা সিলেক্ট করে নেবেন। কাস্টম সাইজ হচ্ছে 180 পিক্সেল বা 180 পিক্সেল। এই সাইজটা আমি নিয়ে নিব। এই সাইজটা নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে টেমপ্লেট আপনারা নিতে পারেন। এই ধরনের টেমপ্লেট আপনারা চাইলে ইউজ করতে পারেন কিংবা নিজের মতো করে কাস্টম ভাবে আপনারা তৈরি করতে পারেন। আমি হচ্ছে নিজের মতো কাস্টম ভাবে তৈরি করব লোগোটা। তো টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করে অ্যাড হেডিং এ ক্লিক করে একটা হেডিং লাইন নিয়ে নিব, নিয়ে এখানে আমি যে লেখাটাকে কপি করেছি সেটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে আমি আলাদাভাবে দিব। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। এটাকে আমি বড় করে নিব। এই যে একটা সার্কেল আছে, এই সার্কেলটার ভিতরে রাখার চেষ্টা করবেন, এই সার্কেলের বাইরে যেন না যায়। তো আমি এটা মিডলে রাখবো। এরপর আরো একটা হেডলাইন নিব। এই লেখাটাকে ঠিক সেম ভাবে বড় করে দিব। তো আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন লেখাটা সুন্দরভাবে। লেখা দেওয়ার পর আপনি চাইলে লেখার কালারটাকে চেঞ্জ করতে পারবেন। লেখার কালারটাকে আপনি এখানে লেখার উপর ক্লিক করে তারপর এখানে যে টেক্সট কালার অপশনে যাবেন, টেক্সট কালার অপশনে গিয়ে এখান থেকে আপনার যেই কালারটা পছন্দ সেই কালারটা আপনি এখানে দিয়ে দিবেন। কালার দেওয়ার পরে এখানে যাবেন, এখান থেকে কালারটাকে আপনারা গাঢ় করে দিতে পারবেন। এরপরে এটার কালারটাও আমি একটু চেঞ্জ করে নিব। এরপর আপনারা চাইলে কিছু থিম বা লাইন এখানে অ্যাড করতে পারবেন। সেটার জন্য চলে যাবেন এলিমেন্টে, এলিমেন্টে গিয়ে এখানে সার্চ করবেন, লাইন লিখে সার্চ করবেন। লাইন লিখে সার্চ করার পর এখানে চলে যাবেন গ্রাফিক্সে। গ্রাফিক্সে যাওয়ার পর এখানে আপনারা অনেক ধরনের কিন্তু এখানে লাইন দেখতে পাবেন, এখানে সুন্দর সুন্দর। তো এখান থেকে আমি একটা শেপ নিব, এটাকে একটু বড় করে নিব। তবে খেয়াল রাখতে হবে এখানে যে তারা একটা যে লাইন ধরিয়ে দিয়েছে এটা থেকে বড় যেন না হয়, এটার ভিতরে রাখার চেষ্টা করবেন সবসময়। এবার এটার একটা কালার দিয়ে দিব। কালারটাকে আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো কালারটা এটাই থাকুক। তো এরপরে আপনি চাইলে এখানে আরো কিছু থিম অ্যাড করতে পারবেন বিভিন্ন। এখানে আপনি যদি সার্চ করেন ডিজিটাল, যেহেতু সেক্ষেত্রে আপনি যদি ডিজিটাল লিখে সার্চ করেন এখানে ডিজিটাল মিডিয়া লিখে আমি একটা সার্চ করি, সেক্ষেত্রে এখানে আপনি অনেক ধরনের ইয়া দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে কিছু এখানে অ্যাড করতে পারেন। আর যদি আপনাদের না চান সেক্ষেত্রে না অ্যাড করলেও চলবে। আমি আপাতত কিছু দিতে চাচ্ছি না, এখানে আমার মনের মতো এখানে কিছু পাচ্ছি না আমি। ঠিক আপনারা যখন এটা মেক করবেন, মেক করার পরে আপনি যেহেতু 3D লোগো মেক করবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই শেয়ার অপশনে ক্লিক করবেন। যখন এটা ফাইনালি হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে উঠিয়ে দিবেন। 3D লোগো মেক করার ক্ষেত্রে অবশ্যই এটাকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পরে পিএনজিটাই থাকবে, থাকার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা ডাউনলোডটা হয়ে গেলে এরপর আমরা আলাদা একটা ওয়েবসাইটে চলে যাব। সেভে ক্লিক করে ডাউনলোড করার পর ফটোপিয়া অনলাইন নামক একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনার টেমপ্লেট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আমি যেই প্রসেসে দেখাচ্ছি ঠিক সেম প্রসেসটা যদি আপনারা মেনটেন করেন সেক্ষেত্রে খুব ইজিলি ভাবে আপনারা কিন্তু এই ফটোপিয়া অনলাইনের মাধ্যমে প্রফেশনাল মাপের 3D লোগো ডিজাইন করে নিতে পারবেন খুব ইজিলি ভাবে। আমার ওটার মধ্যে আরো অনেক বেশি কাস্টমাইজ করা যেত, তবে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এজন্য আমি এত বেশি কিছু আপনাদেরকে দেখালাম না। তবে আপনারা আপনাদের মতো করে সময় নিয়ে এটাকে কাস্টমাইজ করে মেক করবেন। এরপরে
আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। আপনি এখানে দেখবেন যে টেমপ্লেটটা আপনার কাছে অনেক বেশি সুন্দর মনে হবে সেই টেমপ্লেটটাকে আপনারা এখান থেকে চুজ করবেন। এখানে অনেক ধরনের কিন্তু টেমপ্লেট পেয়ে যাবেন। এটা ক্লিক করব, যে টেমপ্লেটটা আপনি ইউজ করতে চাচ্ছেন ওটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা লিংকের মতো দেখতে পাচ্ছেন নিচে, এই লিংকে একটা ক্লিক করে দিবেন। এই লিংকে ক্লিক করার পর একটু লোডিং নিবে, একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা যখন এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে, আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে, আপনাদের এত কিছু মাথা ঘামানোর প্রয়োজন নাই। জাস্ট এখানে ইউর লোগো হিয়ার এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আইকন, এই আইকনটাতে দুইবার ক্লিক করবেন। এই আইকনে দুইবার ক্লিক করার পর বন্ধুরা এখানে চোখের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম হয়ে যাবে। এরকম হওয়ার পর আপনারা আবার ইমেজ যেটা আপনি ডাউনলোড করেছেন, ক্যানভা দিয়ে ডিজাইন করেছেন, সেটাকে এখানে নিয়ে আসবেন। তো আমরা ওটাকে নিয়ে আসবো, টেনে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিব। তো এখানে আনার পরে এটাকে আপনার মতো করে ছোট বড় করে নেবেন। আমরা চাচ্ছি বড়, যেহেতু এটাকে আমার মতো করে বড় করে মিডলে রাখবো। এটাকে মিডলে রাখার পর এবার আপনি চলে যাবেন ফাইল নামক এই অপশনটাতে। ফাইল অপশনে যাওয়ার পর এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট এই অপশনটাতে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা এই অপশনে একটা ক্লিক করার পর এখান থেকে আপনি 3D লোগো মুকআপ এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রোসেলার লোগোটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু খুব ইজিলি ভাবে এরকম প্রফেশনাল লোগো কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এবার কথা হচ্ছে এই লোগোটাকে কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনাদের ডেস্কটপে নিয়ে যাবেন। তো ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনারা আবারও এই ফাইল অপশনে একটা ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর এক্সপোর্ট অ্যাজ অপশনে ক্লিক করে এখান থেকে জেপিজি পিএনজি যে কোনো একটা আপনি ডাউনলোড করতে পারবেন। আমি সাপোজ এখান থেকে জেপিজি দিয়ে ডাউনলোড করব। জেপিজি তে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি যদি কিছু চেঞ্জ করতে চান করতে পারেন, অথবা আপনি এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করার পর এখন দেখবো যে আমাদের লোগোটা কি ক্রিয়েট করা হয়েছে কিনা ফাইনালি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদের প্রফেশনাল মাপের লোগোটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে খুব ইজিলি ভাবে। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।